এমন এক ভূমি যেখানে শতাব্দীর পর শতাব্দী শাসন করেছিল এক বাদশাহ, যে শুধু তাজদার নয়, নিজেকে খোদা দাবি করত। আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ রব, যার জন্যে মানুষ জমিনে চলাফেরা করত না, সিজদায় ভর দিয়ে চলত। আর তারপর এলো এক রাত, যখন এক স্বপ্ন সেই বাদশাহের ঘুম ছিনিয়ে নিল। আর যখন মৃত্যু তার সামনে উপস্থিত হলো, সে পানির এক বিন্দুরও মোকাবিলা করতে পারল না। আল্লাহ তার দেহকে মাটিতে দাফন হতে দিলেন না, বরং কিয়ামত পর্যন্ত তাকে ইব্রতের নিদর্শন বানিয়ে দিলেন। মিশর, সে সময়ের সবচেয়ে শক্তিশালী দেশ, নীল নদের তীরের শহর, যেখানে ফসল সোনা ফলাত। বাজার ছিল পরিপূর্ণ, প্রাসাদগুলো পাথরের নয়, ছিল গরবে তৈরি। আর এই সব কিছুর মাঝে এক ব্যক্তি, ফারাউন। তার হুকুম ছিল শুধু আইন নয়, ছিল আকিদা। মানুষ শুধু তার কথা মানত না, তার কথায় ঈমান রাখত। সে বলতো, আমিই তোমাদের সর্বশ্রেষ্ঠ রব। আর মিশর নীরব থাকত। এই মিশরেই এক জাতি ছিল যারা আলো দেখত না, বনি ইসরাইল। তাদের ঘর আলাদা, তাদের পোশাক আলাদা, তাদের জীবন আলাদা। আর জোর করে তাদের গোলামি বানিয়ে রাখা হয়েছিল। তাদের পুরুষেরা সকাল থেকে সন্ধে পর্যন্ত পাথর তুলত, প্রাসাদ বানাত, আর রাতে ক্লান্ত হয়ে পড়ে থাকত। তাদের নারীদের শুধু বাঁচিয়ে রাখা হতো যাতে গোলামির সিলসিলা চলতে থাকে। ফেরাউন ইচ্ছাকৃতভাবেই এই জাতিকে দুর্বল রাখে, কারণ যে জাতি দুর্বল সে কখনো তখত নড়াতে পারে না। বুদ্ধিমানের জন্য শুধু ইশারা যথেষ্ট। তাফসিরে ইবনে কাসির অনুসারে এক রাত ফেরাউন স্বপ্ন দেখে। সে দেখে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে এক আগুন বেরিয়ে মিশরের ঘরগুলো পুড়িয়ে দিচ্ছে, কিন্তু বনি ইসরাইলের ঘরগুলো নিরাপদ ছিল। ফেরাউন আতঙ্কিত হয়ে জেগে বসে। এটাই প্রথমবার যখন সে নিজেকে দুর্বল অনুভব করল। সেই রাতেই নজুমি ও ইলমে গায়েবের দাবিদারদের দরবারে ডাকা হলো, স্বপ্ন শোনানো হলো, আর তারপর বলা হলো সেই জুমলা যা ইতিহাস বদলে দেয়। বনি ইসরাইলে একটি শিশুর জন্ম হবে, যে তোমার সালতানাতের পতনের কারণ হবে। এখান থেকেই ফেরাউনের গরবে ভয়ে রূপ নিতে লাগল। যখন ভয় দিলে ঢুকে যায়, তখন আকল চলে যায়, আর যখন আকল চলে যায়, তখন জুলম জন্ম নেয়। ফেরাউন ভাবল, সমস্যা জন্ম নেয়ার আগেই শেষ করে দিই। আর তারপর লেখা হলো সেই হুকুম, যা আইন নয়, ছিল এক কতলনামা। ফেরাউন বলল, বনি ইসরাইলের প্রতিটি নবজাতক পুত্র সন্তানকে হত্যা করো। শহরে শহরে তলোয়ার চলে, মায়ের কোল উজাড় হয়, হাজার হাজার মাসুম প্রাণ ঝরে যায়। এই জুলমের যুগেই জন্ম নেন মুসা আলাইহিসসালাম। তার মা প্রতিটি মুহূর্ত ভয়ে কাটাতেন। তখন আল্লাহ বলেন, তাকে দুধ পান করাও, আর যখন তুমি বিপদ অনুভব করো, তাকে নদীতে ভাসিয়ে দিও। ভয় করো না, আমরা একে তোমার কাছে ফিরিয়ে দেব। তাফসীর অনুযায়ী সেই মা নিঃশব্দে মুসা আলাইহিসসালামের জন্য একটি সিন্দুক প্রস্তুত করলেন এবং তাকে নদীতে ভাসিয়ে দিলেন। নদী বয়ে যাচ্ছিল, আর তার পানিতে ভাসছিল একটি ছোট্ট সিন্দুক। মুসা আলাইহিসসালামের মা তার মেয়েকে বললেন, দূর থেকে দেখতে থাকো, কিন্তু কাছে যেও না। সে বন লুকিয়ে পথ অনুসরণ করতে লাগল। শেষমেশ সিন্দুকটি পৌঁছে গেল ফেরাউনের প্রাসাদের পাশে। ফেরাউনের স্ত্রী হজরত আসিয়া যখন সিন্দুকটি দেখলেন, তা খোলা হলো, আর যেই না তার দৃষ্টি সেই শিশুর ওপর পড়ল, আল্লাহ তাকে দয়া দিলেন। তিনি সঙ্গে সঙ্গে বললেন, তাকে হত্যা করো না, হয়তো এটা আমাদের জন্য উপকারী হবে, অথবা আমরা তাকে পুত্র বানিয়ে নেব। ফেরাউন শিশুটিকে দেখল, ঠিক সেই জাতির শিশু যার নসল সে মুছে দিতে চায়। কিন্তু অহংকার বলে উঠল, এই শিশু কি বাগড়া দিতে পারবে? আর এখান থেকেই ফেরাউনের পতনের সময় শুরু হলো। মুসা আলাইসাল্লাম অন্য কোনো নারীর দুধ পান করলেন না। প্রাসাদে হুলস্থুল পড়ে গেল। তখন সেই বোন এগিয়ে এলো এবং বলল, আমি আপনাকে এমন এক নারীর কথা বলি যে এই শিশুটির লালন পালন ভালোভাবে করতে পারবে। আর এইভাবে যে মা তার শিশুকে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন, আল্লাহ তাকে প্রাসাদের সম্মান নিয়ে ফিরিয়ে দিলেন। সময় গড়ালো, মুসা আলাইসাল্লাম যুবক হলেন। আল্লাহ বলেন, আর যখন সে তার পূর্ণ শক্তি ও বুদ্ধি প্রাপ্ত হল, আমরা তাকে হিকমত ও ইলম দান করলাম। একদিন মুসা আলাইসাল্লাম শহরে এলেন। সেখানে দুজন পুরুষ ঝগড়া করছিল, একজন বানি ইসরায়েল থেকে, অন্যজন মিশরি। বানি ইসরায়েলের লোকটি চিৎকার করে বলল, আমাকে সাহায্য করো। সেই আওয়াজ সরাসরি মুসা আলাইসাল্লামের হৃদয়ে লাগল।
মুসা আলাইসাল্লাম এগিয়ে গেলেন, তিনি এক মুষ্ঠাবরাহাত করলেন। মিশরি মাটিতে পড়ে গেল আর উঠল না। মুসা আলাইসাল্লাম বুঝে গেলেন এটা হত্যা হয়ে গেছে, আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন। আল্লাহ বলেন, তারপর আমরা তাকে ক্ষমা করলাম। কিন্তু মিশর ক্ষমা করল না। শহরে আগুন জ্বলে উঠল, দরবারে হইচই পড়ে গেল, ফেরাউনের মুখ রক্তবর্ণ হল। হুকুম জারি হল, মুসাকে হত্যা করো। শহরের অন্য প্রান্ত থেকে এক লোক দৌড়ে এসে বলল, হে সর্দার, তোমাকে হত্যার পরামর্শ চলছে, এখান থেকে চলে যাও। মুসা আলাইসাল্লাম পিছনে ফিরে তাকালেন না, না মাল না সামান, শুধু ঈমান। আল্লাহ বলেন, সে ভয় ও আশার মাঝে শহর থেকে বেরিয়ে গেল। মরুভূমি, গরম, ক্ষুধা, পিপাসা, আর মুসা আলাইসাল্লামের শুধু একটি দোয়া, হে আমার রব, তুমি আমার উপর যে কল্যাণই নাজিল করো, আমি তার মুখাপেক্ষী। অল্পক্ষণ পরে এক মেয়ে তার কাছে এসে বলল, আমার বাবা আপনাকে ডাকছেন যাতে আপনার কৃতজ্ঞতা আদায় করতে পারেন। সেই বৃদ্ধ ছিলেন হজরত শুয়াইব আলাইসাল্লাম। প্রায়শই মুফাসসিরিনদের মতে মুসা আলাইসাল্লাম তার পুরো ঘটনা শোনালেন। শুয়াইব আলাইসাল্লাম বললেন, ভয় করো না, এখন তুমি জালিমদের থেকে নিরাপদ। শুয়াইব আলাইসাল্লামের মেয়ে বলল, আব্বা, ইনাকে কাজে রাখুন, ইনারা শক্তিশালীও আমানতদারও। হজরত শুয়াইব আলাইসাল্লাম বললেন, আমি আমার মেয়ের নিকাহ তোমার সাথে করতে চাই। শর্ত হলো তুমি 8 বছর আমাদের খেদমত করবে, আর যদি 10 বছর পূর্ণ করো তবে সেটা তোমার ইচ্ছা। মুসা আলাইসাল্লাম মেনে নিলেন। এই 10 বছর সাধারণ বছর ছিল না। ছাগল চরানো, নির্জনতা, সবর, রহমত। মিশরের শাহজাদা এখন মেষপালক, আর আল্লাহ এখান থেকেই নবী বানান। যখন মেয়াদ পূর্ণ হল, মুসা আলাইসাল্লাম তার স্ত্রীকে নিয়ে মিশরের দিকে রওনা হলেন। রাত্রিবেলা, শীত, মরুভূমি, আর তারপর মুসা আলাইসাল্লাম দূরে পাহাড়ের ওপর একটি আলো দেখতে পেলেন এবং তার স্ত্রীকে বললেন, তুমি এখানেই থাকো, আমি আগুন আনি অথবা কাউকে রাস্তা জিজ্ঞেস করে আসি। কিন্তু সেই আগুন ছিল না। যখন মুসা আলাইসাল্লাম কাছে গেলেন, আওয়াজ এলো, হে মুসা। মুসা আলাইসাল্লামের দেহ কেঁপে উঠল, আমি তোমার রব, তোমার জুতো খুলে ফেলো, তুমি পবিত্র তুয়া উপত্যকায় রয়েছ, আমি তোমাকে মনোনীত করেছি। আল্লাহ বলেন, ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করে গেছে। তোমার লাঠি একটি নিদর্শন, আর আমরা তাতে একটি বিশেষ শক্তি রেখেছি। আর মুসা আলাইসাল্লাম বললেন, হে রব, আমার জিহবায় জড়তা আছে, আমার ভাই হারুন আলাইসাল্লামকে আমার সহায়ক বানিয়ে দিন। আল্লাহ বলেন, তোমার দোয়া কবুল হলো। আর তারপর মুসা আলাইসাল্লাম তার ভাই হারুন আলাইসাল্লামকে নিয়ে ফেরাউনের প্রাসাদে গেলেন। ফেরাউন সঙ্গে সঙ্গে তার অহংকার ভরা হাসি নিয়ে বলে, তোমাদের রব কে? মুসা আলাইসাল্লাম জবাব দিলেন, আমার রব তিনি, যিনি জীবন দেন ও মৃত্যু দেন। ফিরআউন রাগান্বিত হয়ে বলল, তুমি আমাদের সাথে খেলছ, আমাকে প্রমাণ দাও। মিশরে সবচেয়ে বড় জাদুকরদের ডাকা হলো। তারা দড়ি নিক্ষেপ করল, আর মানুষদের কাছে সাপ মনে হতে লাগল। মানুষের হৃদয় কেঁপে উঠল। কিন্তু মুসা আলাইসাল্লাম শুধু তার লাঠি তুললেন এবং তা মাটিতে রাখলেন, আর তা এক প্রকৃত অজগর সাপে পরিণত হল। সেই অজগর জাদুকরদের নকল সাপগুলো গিলে ফেলল। জাদুকরেরা বলল, এটা জাদু নয়, এটা আল্লাহর শক্তি। তারা সবাই সিজদায় পড়ে গেল। ফিরআউনের অহংকার আরও শক্ত আর গভীর হল। সে চিৎকার করে বলল, এসব মিথ্যা, আমার রব শুধু আমি। কুরআন বলে, সে জুলমে ডুবে রইল, আর তারপর আল্লাহর আযাবে অপেক্ষা করতে লাগল। আল্লাহ ফিরআউন ও তার কাউমের নিকট আযাবের প্রথম নিদর্শন পাঠালেন। মিশরের জমিনে এক ভয়ঙ্কর তুফান পাঠানো হলো। এটা শুধু পানি নয়, ছিল পানির আযাব, যা তাদের ফসল ধ্বংস করে দিল, ডুবিয়ে দিল, আর তাদের রুজিরুটির অবলম্বন মুছে দিল। যখন তুফান গেল এবং মানুষ ভাবল কিছুটা সুখ শান্তি মিলতে পারে, তখন এলো আরেক নিদর্শন, পঙ্গপালের আযাবের এক দল, যারা জমিনের সবুজের সব কিছু খেয়ে ফেলল। তারপর আরেক আযাব পাঠানো হলো, উকুন, যা মানুষের দেহে লেগে গেল এবং সব কিছুর জন্য উৎপাত সৃষ্টি করতে লাগল। প্রতিটি মুহূর্ত স্মরণ করিয়ে দিত, এই কুদরত আল্লাহর পক্ষ থেকে, তোমাদের হাওয়া থেকে নয়। তারপর আরেক নিদর্শন এলো, যখন প্রতিটি কোণ থেকে ব্যাঙ বের হতে লাগলো। এটা সাধারণ ঋতু পরিবর্তন নয়, ছিল বাকহীন কণ্ঠে আহ্বানকারী এক আযাব। পঞ্চম আযাব, মিশরের পানি লাল বর্ণ ধারণ করল, মাছগুলো ডুবে গেল, পানি অপবিত্রতায় ভরে গেল। আর ফিরআউন আবার বলল, এসব মুসার জাদু। কুরআনে আল্লাহ ফিরআউনের উপর প্রেরিত নিদর্শনগুলোর কথা উল্লেখ করেছেন, আর এগুলোতে শুধু আযাবই ছিল না, বরং মুসা আলাইহিসসালামের মুজিজাও অন্তর্ভুক্ত ছিল। তারপর আল্লাহ মুসা আলাইহিসসালামকে বললেন, রাতের বেলায় তোমার কাউমকে নিয়ে মিশর থেকে বের হয়ে যাও। কাউম নিঃশব্দে তাদের ঘর, তাদের জীবন আর অহংকার পেছনে ফেলে পথ ধরল।
না তাদের কাছে বেশি সামান, না কোনো তলোয়ার, শুধু আল্লাহর সাহায্যের বিশ্বাস। যখন সকাল হলো এবং ফিরাউন দেখল যে মিশর থেকে লোকেরা উধাও হয়ে গেছে, তার অহংকার আবার জেগে উঠল। এদের আমরা আবার ধরে নিয়ে আসব এবং দেখাবো যে আমরাই শক্তিশালী। কাওম বানি ইসরাইল মুসা আলাইসাল্লামের সাথে সমুদ্রের কিনারে পৌঁছল। সমুদ্র তাদের সামনে অত্যন্ত গভীর মনে হচ্ছিল। বানি ইসরাইলের লোকেরা বলল, আমরা আটকে গেছি, এই ভয়ঙ্কর পানি আমাদের ভাগ্যের অপেক্ষা করছে, আর পেছনে মৃত্যুর লস্কর। মুসা আলাইসাল্লাম বললেন, কখনো নয়, আমার রব আমার সাথে আছেন, তিনি আমাদের পথ দেখাবেন। আল্লাহ মুসা আলাইসাল্লামকে হুকুম দিলেন, তোমার লাঠি দিয়ে পানিকে আঘাত করো। মুসা আলাইসাল্লাম আল্লাহর হুকুমে তার লাঠি পানিতে আঘাত করলেন। পানি দুই ভাগে বিভক্ত হল, দুই দেওয়াল উঠে দাঁড়ালো, মাঝখানে শুকনো রাস্তা বেরিয়ে এলো। লোকেরা চিৎকার করে উঠল। বানি ইসরাইলের ঈমান মজবুত হল এবং তারা সেই রাস্তায় চলতে শুরু করল। এটি আল্লাহর মুজিজা। ফিরাউন ও তার ফৌজ সেই রাস্তা দেখল, তবুও সে বলল, এটা আমরাও করতে পারি, এতে আমাদের কেউ রুখতে পারবে না। সে পানির দেওয়ালের মাঝে নিজের ঘোড়া আর ফৌজ নিয়ে বেরিয়ে গেল। অহংকার এতটাই গভীর ছিল যে সত্যের স্পষ্ট নিদর্শন থাকার পরেও সে মানতে রাজি ছিল না। যখন বানি ইসরাইলের শেষ ব্যক্তিও সমুদ্রের মাঝ দিয়ে বেরিয়ে গেল, আল্লাহ হুকুম দিলেন, পানি আবার মিলিত হয়ে সমুদ্রকে বন্ধ করে দাও। আর ঠিক সেরকমই পানি যেমন ছিল তেমন হয়ে গেল। ঢেউগুলো ফিরাউন ও তার ফৌজকে চারদিক থেকে ঘিরে ফেলল। প্রতিটি ঘোড়া আর প্রতিটি সৈন্য ডুবে গেল। যখন তার শেষ মুহূর্ত এলো, ফিরাউনের নজর খুলে গেল এবং সে বলল, আমি ঈমান আনলাম সেই রবের উপর যাকে বানি ইসরাইল মানে। কিন্তু সেই সময় তার ঈমান কবুল হলো না। আল্লাহ বলেন, আজ আমরা তোমার দেহ বাঁচিয়ে দেব, যাতে তা সবার জন্য ইবরত হয়। হযরত আসিয়া আলাইহিসসালাম, যিনি ফিরাউনের স্ত্রী ছিলেন, কুরআনে তার উল্লেখ আছে। আসিয়া ফিরাউনের স্ত্রী, যিনি আল্লাহর হুকুমে ঈমান আনেছিলেন এবং তার ঘরে সবর আর ইবাদতের মাধ্যমে নিজেকে হেফাজত করেছিলেন। আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করেছেন। এই ঘটনাটি দেখিয়েছে যে দুনিয়ার সবচেয়ে বড় অহংকারও শুধু এক মানবীয় মৃত্যুর শিকার।